ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা আমি দেখি। শুরুতেই দেখে নিই কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবি পরিচিতি। ছাত্রাবস্থায় হাতে লেখা পত্রিকা নবোদয়ে তার হাতে খড়ি। রূপচাঁদ পক্ষী, স্ফুলিঙ্গ সমাদ্দার, জোম প্রভৃতি ছদ্মনামে তিনি লিখেছেন অসংখ্য কাব্য, কবিতা, প্রবন্ধ ইত্যাদি। 1951 থেকে 55 সালে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সাম্যবাদী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন। 1956 সালে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় জোম নামক কবিতা দিয়ে তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ। সমীর রায়চৌধুরী, মলয় রায়চৌধুরী, দেবী রায়, হারাধন ধারা ও কবি স্বয়ং হাংরি আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। প্রথম উপন্যাস কুয়োতলা, এছাড়াও রয়েছে দাঁড়াবার জায়গা, অবনী বাড়ি আছো। ছোট গল্পের মধ্যে লিখেছেন নিরুপমের দুঃখ। কাব্যের মধ্যে রয়েছে হে প্রেম, হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাপেও আছো, সোনার মাছি খুন করেছি, প্রভু নষ্ট হয়ে যায়, ভাত নেই পাথর রয়েছে, যেতে পারি কিন্তু কেন যাব, ও চির প্রণম্য অগ্নি, জঙ্গল বিষাদে আছে। অনুবাদ সাহিত্যের মধ্যে মেঘদূত, অমর খৈয়াম, গালিব, লোরকা, রিলকে প্রমুখ কবির কবিতার অনুবাদ করেছেন। এছাড়াও গীতারও অনুবাদ করেছেন তিনি। কীর্তিবাস পত্রিকার অন্যতম বিশিষ্ট সাহিত্যিক। সর্বমোট 42টি কাব্যগ্রন্থ, 111টি সম্পাদিত কবিতা ও গদ্য গ্রন্থ রচনা করেছেন। স্বীকৃতি হিসাবে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। ছবি আঁকে ছিঁড়ে ফেলে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার ও আনন্দ পুরস্কারে ভূষিত হন, তবে তা মরণোত্তর। কবিতাটি অঙ্গুরি তোর হিরণ্য জল কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতা এটি, যেটি 1980 সালে প্রকাশিত হয়। পরে কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থে স্থান পায় 1982 সালে। তবে কবিতাটি 1967 সালের জুলাই মাসের দিকে রচিত হয়েছিল। শক্তি চট্টোপাধ্যায় এক আধুনিক সমাজ সচেতন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চালিত সাহিত্যিক। তাই তার কাব্য কবিতায় ফুটে উঠেছে যুগ যন্ত্রণার ছবি, মননদীপ্ত রাজনৈতিক প্রজ্ঞাজাত অনুসন্ধিৎসা। আমি দেখি কবিতা বিশ্লেষণের আগে আমাদের জেনে নেওয়া দরকার কবিতার প্রেক্ষাপট সম্বন্ধে। দুঃসময়ের কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতাটি আপাত অর্থে বৃক্ষবন্দনামূলক কবিতা মনে হলেও আসলে তা নয়। কেননা যে সময় কবিতাটি রচিত হয় 7 বা 8-এর দশকে, সেই সময় কলকাতার বুকে নগরায়নের উপদ্রব কিংবা দৌরাত্ম্য কোনোটাই তেমন করে মাথাচাড়া দেয়নি। আর একটু স্পষ্ট করে বলতে হয় বৃক্ষনিধন যজ্ঞের তখনও সূত্রপাত ঘটেনি। তখন কলকাতার বুক জুড়ে ছিল সবুজের সমারোহ, কিন্তু তখন শহর জুড়ে চলছিল এক রাজনৈতিক অস্থিরতা, যার মর্মান্তিক পরিণতিতে অকালে অচিরেই ঝরে পড়ছিল কত শতক সবুজ সতেজ প্রাণ। তারই সঞ্চারণাজাত কবিতা এটি। এবারে আমরা একটু কবিতাটি বিশ্লেষণ করে ব্যাখ্যা করি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া।
রাজনৈতিক সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন, গাছ হল সমাজের ভবিষ্যৎ প্রজন্ম, তারুণ্য শক্তি, যাকে বসাতে বলতে সঠিক পরিচর্যা করতে বলেছেন। বাগানের গাছকে যেমন কেয়ারি করা হয়, তেমনভাবে কবি এই নবযৌবনের দুধকে প্রস্তুত করতে বলেছেন, যাতে তারা বিভ্রান্ত, বিপদগ্রস্ত হয়ে না পড়ে মৃত্যুর শিকার হয়। কবি এরপরে বলছেন, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এই তারুণ্য শক্তি কলুষিত সমাজের ভীষণ প্রয়োজন। যেমনভাবে রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাতের ঘা মেরে তুই বাঁচা। এরই যেন অনুরণন আমরা এই দুটি লাইনের মধ্যে দেখতে পাচ্ছি। দিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরে আছি। অর্থাৎ কবি একদা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, ফলে এই উগ্র প্রচণ্ড তারুণ্য শক্তির মাঝে বহুদিন কাটিয়েছেন। কিন্তু নগর জীবনের জাঁতাকলে আটকে পড়ায় অনেক দিন তাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারপরেই বলছেন কবি, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে। এরই মাঝে শহর জুড়ে রাজনৈতিক অস্থিরতার বাতাবরণ তৈরি হয়, যার ভয়াবহ পরিণতিতে নিত্যদিন তারুণ্য শক্তি বলি হতে থাকে। ফলে নবযৌবন অচিরেই হারিয়ে যাচ্ছে, যা কবির কাছে সবুজের অনটনেরই নামান্তর। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। কবি তাই শুধু সমাজ মনস্ক নাগরিকদের এই তারুণ্য শক্তি যৌবনের অগ্রদূতকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে বলেছেন। দু চোখে সবুজ স্বপ্ন দেখতে চাই। সমাজ চায় আদর্শ নাগরিক সমৃদ্ধ রাষ্ট্র, যা এই যুব সমাজকে আদর্শ শিক্ষাদানের মধ্যে দিয়ে গড়ে তোলা সম্ভব। সবশেষে কবি নাগরিক সমাজকে, তারুণ্য শক্তিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রেরণা জুগিয়েছেন। এটি কবিতাটির সম্পূর্ণ ও যথার্থ বিশ্লেষণ। কিন্তু বর্তমানে সহায়িকা নির্ভরতার কারণে শক্তি চট্টোপাধ্যায় রচিত এত সুন্দর একটি কবিতা গাছ বাঁচাও প্রাণ বাঁচাও এর স্লোগান হয়ে গেছে। তোমাদের কাছে আমার একটি অনুরোধ, সহায়িকা ও ইউটিউব নির্ভরতা ছেড়ে এই কবিতাটির আদর্শায়িত পাঠ বীক্ষণ করো, তারপর গ্রহণ করো। ধন্যবাদ।